নমস্কার, আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ এই তরকারিটা দেখতে তো ভিডিওতে ভীষণ সুন্দর লাগছে, আর টেস্ট তো অসাধারণ। টেস্টের কোনো তুলনাই হবে না। না সত্যি আমি নিজে রান্না করেছি বলে তা নয়, তবে তোমরাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারো। আমি পদ্ধতিটা বলে দিতে পারি। পদ্ধতিটা এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড় সবাই রান্না করে, কিন্তু সবার হাতের টেস্ট সমান হয় না, সবাই একই রকমভাবে রান্না করে না। আমি যেমন এটা রান্না করেছি মেথি দিয়ে আর চালমগজ দিয়ে, সম্পূর্ণ নিরামিষ। প্রথমে 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা এবং গরম মশলা তেলের ওপরে দিয়েছি, এবং পরিমাণ মতো তেল, মানে খুব বেশিও নয়, একদম অল্প তেলে। খুব তো গরম, সেই কারণে এঁচোড়টাকে প্রথমে হালকা করে ভাপ দিয়েছি, তারপরে হালকা তেলে শুকনো কড়াইয়ে বলতে গেলে ওটাকে ভালো করে নেড়েছি, মানে ওর জলটা শুকিয়ে যাওয়ার জন্য। এরপর ওই গরম মশলা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু দিয়ে, অল্প করে তেল দিয়ে, টমেটো, কেশরি মেথি আর চালমগজ আর একটু জিরে বাটা আর একটু লঙ্কা বাটা দিয়েই তরকারিটা করা। আর শেষে নামানোর সময় অনেকে দেখছি ঘি দেয়। এবার আমি দেবো না ভেবেছিলাম, কিন্তু ঘিটা দিলে ওই ঘিয়ের সেন্টটা যাতে হয়, দিয়ে দেখলাম যে খেতে কিন্তু সুন্দর লেগেছে। তোমরাও কিন্তু রান্না করে খেও, তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আর এই গরমের সময় কি হয়, তরকারিতে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খেলে আমার একটু অসুবিধে লাগে, সেই কারণে আমি একটু পেঁয়াজটাকে অ্যাভয়েড করি। কিন্তু কাঁচা পেঁয়াজটা খাই, যে পেঁয়াজ খাই না তা নয়, কিন্তু তরকারিতে পেঁয়াজটা আমার অসুবিধা। আর মাছের টক আর কুমড়োর তরকারি, এই ছিল আজ।